এই ভিডিওটা শুরুতেই একটুখানি গতকালের কয়েকটা ক্লিপিংস দেখাই। আসলে মাঘী পূর্ণিমা পড়ে গেছে, তো চাঁদটা একবার শুধু দেখো, কি সুন্দর উজ্জ্বল, একদম কত বড় একটা চাঁদ, মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ওটাকে ধরতে পারবো। প্রতি সন্ধ্যাতেই আকাশে তো তারা দেখা যায়, কিন্তু গত কয়েকদিন আগেও খুব সুন্দরভাবে আকাশে কতগুলো গ্রহও দেখা যাচ্ছিল। তো আজকেও আছে, হয়তো মেঘের মধ্যে বোঝা যাচ্ছে না বা ক্যামেরায় আসছে না অতটা ঠিকঠাক। তো যাই হোক, এখন আমি একটুখানি বেরোচ্ছি, যাব পুলিশ বাজারে। তো কেন যাচ্ছি সেটা বলবো আস্তে আস্তে। ভোট আছে তো সামনে, তার প্রচারের গাড়িতেই আর কি গান বাজছে। তো পুলিশ বাজারের কাছাকাছি এসে গেছি, এখানটা একটুখানি জ্যাম রয়েছে। আমরা যাব আসলে জেল রোডের ভারত সেবাশ্রম সংঘে। আসলে এই মাঘী পূর্ণিমা তিথিতেই প্রণবানন্দজি মহারাজের জন্মদিন, আর ওনার প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা দিবসও হচ্ছে এই মাঘী পূর্ণিমা তিথি। সেই কারণেই এই মাঘী পূর্ণিমা তিথিতে ভারত সেবাশ্রম সঙ্গে তো প্রতি বছরই কিছু না কিছু অনুষ্ঠান পালিত হয়। তো আমি সেই জন্যেই এসেছি আর কি, সেটা দেখতেই। সময়ের অভাবে খুব বেশিক্ষণ হয়তো আমি থাকতে পারবো না এখানে, তাও কিছুক্ষণ সময় তো আছি। এই অনুষ্ঠান সূচিটা ওখানেই লেখা ছিল আর কি, আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভিতরটায় দেখতে পাচ্ছি যে অলরেডি বোধহয় পুজো আচ্চা কিছু না কিছু শুরু হয়ে গেছে, তো লোকজন রয়েছে অনেক ভিতরটাতে। তো এই মুহূর্তে দুম করে না ভিতরে ঢুকে যাওয়াটা বাজে ব্যাপার হবে, তো আমি বাইরেটাতেই একটুখানি দাঁড়াচ্ছি। আস্তে আস্তে না হয় ভিতরে ঢোকার চেষ্টাটা করাও যেতে পারে। ভিতরে ঢোকার কিন্তু আর সুযোগ পাইনি আমি, বাইরেটাতেই দাঁড়িয়ে কিছুক্ষণ তো ছিলাম। তারপরে ক্যামেরা বন্দিও করলাম কিছুটা অংশ, তোমাদের সাথে সেটুকুনি শেয়ার করলাম আর কি। হয়ে গেছে কেনা রওনা দিলাম তাহলে বাড়ির দিকে। আর এইটুকুনি ছিল কিন্তু গতকালের ক্লিপিংস, এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকে ভোরে। One, two, three, four, down. 1, 2, 3, 4, down. 1, 2, 3. এটা গিসিঙ্গিলি কই হিম্পা হিম্পা ডিম্পুটুপা ডিম্পুটুক ডিম্পুটুক পোকা পোকা পুক ডিম্পুটুকা টিকা পুক টিকা টিকা পুক টিকা 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 পুক টিকা টিকা পুক। এটা মামাটা তো
সোনাটা মামাটা, একটু গা হাত পা একটু টিপে টিপে দিই বাবা, একটু গা হাত পাগুলো টিপে টিপে দিই রে বাবা, দি। আমার পিকু সোনাটা, মামা পিকু সোনাটা, গা হাত পা ব্যথাটা, গা হাত পা ব্যথাটা, আমার পিকু সোনাটা, গা হাত পা ব্যথাটা, টিপে টিপে দি রে বাবা, টিপে টিপে দি। ছোট পিকু কই, ছোট পিকু কই, এই যে তাই 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 রে, তাই তাই তাই, মামা বাড়ি যাই, তাই তাই তাই, মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত, কিল চর নাই। ও তো গসো 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 গসো, এই যে তোকে আমি খেয়ে নেবো, তোকে আমি কি করবো, তোকে আমি খেয়ে নেবো কিন্তু, বুঝেছিস মাগো, মাগো মাগো বুঝেছিস কি, খেয়ে নেবো তোকে আমি খেয়ে নেবো কিন্তু, আলু ভাতে দিয়ে টোটকে। পড়ে যাবো, ডিস্টার্ব করে, ব্যায়াম করতে দেয় না এরা, সবকটা ডিস্টার্ব। এই যে ছোটকুকে আমি গলা টিপে দেবো রে, আমি খুন করে দেব ছোটকুকে, বুঝবো বাবা রে বুঝবো। এই যে পিকু এদিকে বোঝে আছে রে, মাগো ড্যাংটা রে, ড্যাং ড্যাঙানি মাসি পেশি, মাগো ড্যাং রে, মোদের মাগো ড্যাং রে। কত আদর রে বাবা, কত আদর চাই রে বাবা, কত আদর চাই রে বাবা। উঠবি না নাকিলে, দুজন মিলে কোলের মধ্যে, আর কখন উঠবি তাহলে? পকেট পকেট পকেট। আচ্ছা উঠবি না তো, এখানে শুয়ে থাকবি, তাহলে আমি এইরকম করবো, এই যা এরকম করবো, এরকম করে ব্যায়াম করবো, এটা শুরু করে দেবো ব্যায়াম। দেখেছিস ডিস্টার্ব করছিস তো, তুই করবি, এটা করবি, ছোটকু করবে, এরকম করবে, হাত গুড় নাড়ু দেবো, করবে। ছোটকু পারে না, ছোটকু কিছুই পারে না, ছোটকু ব্যায়াম করতে পারে না রে। এই তো ছোটকু একটু একটু তো পেয়েছে, একটু পারলেই হবে, এইরকম অন্যরকম করবো, এটা ছোটকু পারে না। যা করছি আমি তাই দেখে করার চেষ্টা করছে। সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু বিছানা ছেড়ে আমরা আর কি কেউ উঠছিলাম না। তো যাই হোক, এবারে তো ঘরের কাজগুলো সব শুরু করে দিতে হবে। তো প্রথমেই তাই গাছে জল দিয়ে নিই, রেগুলারের যে কাজগুলো আর কি থাকে সেগুলো তো এড়ানোর কোনো উপায় নেই, তাই না? তার মধ্যে আজকে আবার হচ্ছে একটা ভালো পূর্ণিমা, মানে মাঘী পূর্ণিমা। তো গতকাল বিকেল থেকে এই পূর্ণিমা পড়ে গেছে, আজকেও ওই বিকেল কি সন্ধে অবধি থাকবে। তো দেখি ঠাকুর পুজো করতে হবে ভালো করে।
তো ফুল আনা হয়নি, সেটাই চিন্তা করছি যে এক ফোঁটাও ফুল নেই। মানে কালকে যে গেলাম, পুলিশ বাজারে গেছিলাম, তখন না ভুলেই গেছি ফুলটা আনার কথা। মিষ্টি কিনে আনা হয়েছে, অথচ ফুলের কথা একদম ভুলে গেছি। তো দেখি গাঁদা ফুল কয়েকটা এই যে আমার বারান্দা বাগানে হয়ে রয়েছে, দেখি 2-4টে যদি পাওয়া যায় তাহলেও চলে যাবে আর কি। কি আর করা যাবে, সব সময় তো আর বেশি বেশি জোগাড় করা মানে সম্ভবপর হয় না, তাই না? তো অল্পের মধ্যে দিয়েই কাজ চালাতে হয়। আসলে কি বলতো, আমার যেটা মনে হয় যে পুজো আর্চার ক্ষেত্রে না মনের ভক্তিটাই হচ্ছে আসল। মানে তোমার কাছে ধরো পুজো আর্চার জন্য কোনো মূর্তিও নেই, কোনো ভগবানের, তা সত্ত্বেও তুমি যদি একটা শিলাকে আর কি পুজো করো মনের ভক্তি নিয়ে, সেটাও বোধহয় সেই ভগবানের কাছে ঠিকই পৌঁছবে। যাই, এবারে রান্নাঘরের দিকে একটু এগোই। তো যাই হোক, আজকে যেহেতু পুজো, ভেবেছি যে নিরামিষই খাওয়া দাওয়া হবে। তো সকালবেলায় জলখাবারে কি দেবো, বাঙ্কুর বাবা বললো জেলি পাউরুটি করে দাও। তো ওকেও জেলি পাউরুটি করে দিলাম, আমার নিজেরও 2টো পাউরুটি সেঁকে নিচ্ছি, জেলি লাগিয়ে খাবো আর কি। এইবার যে জেলিটা এনেছে কিনে সেটা হচ্ছে অরেঞ্জ জেলি, তো খুব সুন্দর খেতে। এর আগেরটাও ভালো ছিল, সেটা ছিল ম্যাঙ্গো জেলি। প্রথমে ভেবেছিলাম কিন্তু যে আগে পুজো আর্চাটা সারি, তারপরে না হয় জলখাবারের দিকে এগোবো আর কি। কিন্তু তারপর চিন্তা করে দেখলাম যে আজকের পুজোটা অনেকটা বেশি সময় লাগবে, কারণ সব মূর্তিগুলোকে স্নান করাবো। তো সেই কারণে ভাবছি আগে জলখাবারের পর্বটা শেষ করে নিই, তারপরে ধীরে সুস্থে স্নান সেরে এসে আমি পুজোয় হাত দেব। গিজারটা অন করে দিয়েছি, তো জল গরম হতে মোটামুটি মিনিট 15 তো টাইম লাগবে। ততক্ষণে ভাবলাম যে এই জলের বোতলগুলো আছে এগুলোকে একটুখানি ধুয়ে নিই, কারণ একটানা জল থাকতে থাকতে না ভিতরগুলো কিরকম একটুখানি স্লিপারি টাইপের হয়ে যায়, খেয়াল করে দেখবে। আমার নিজের স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরদেরকে একটুখানি স্নান করাবো, পঞ্চাঙ্গ স্নান করাবো। তো পঞ্চাঙ্গ স্নানের জন্য দরকার হচ্ছে গঙ্গা জল, দুধ, ঘি, মধু আর একটুখানি শর্করা মানে চিনি। তো সব জিনিসই আর কি এক জায়গায় রেডি করে রাখলাম, সুবিধা হবে আমার। আলাদা করেও 5টা জিনিস দিয়ে স্নান করানো যেতে পারে, তো সময় একটু বেশি লাগে তাতে। তো আমি একটুখানি শর্টকাটে সবকিছু একবারে মিশিয়ে একটা ঘটিতে নিয়ে নিয়েছি। প্রথমেই স্নান করতে চলে এসেছে ছোট্ট গোপাল আর ছোট্ট রাধারানী, তবে ওরা জামা কাপড় পরেই এসেছে, কারণ এই ঠান্ডায় নয়তো ওদের কষ্ট হবে। ঘি মধু দিয়ে স্নান করলে ওদের গাটা একটু চ্যাটচ্যাটে হয়ে থাকে না, তো আমি সেই কারণে এই স্নানের পরেও কিন্তু একবার পরিষ্কার জলে স্নান করে দেবো, আর সেই জলটা একটু হালকা করে গরম করেই নেব। এবারে এই ছোট দুজনকে উঠিয়ে নিই, স্নান করতে আসুক লক্ষ্মীনারায়ণ। তো ছোট গোপাল আর রাধারানী কিন্তু রেগুলারই স্নান করে, তবে লক্ষ্মীনারায়ণ বা রাধা মাধব এদেরকে আমি একমাত্র পূর্ণিমার দিনেই স্নান করাই, কারণ অনেকক্ষণ সময় লাগে তো পুরো প্রসেসটাতে, রেগুলার করানো সম্ভব হয় না সবাইকে। রাধা মাধবও চলে এসেছে পঞ্চাঙ্গ স্নান করতে, আর শুধু বাকি রয়েছে বজরংবলী। তারপরে তো ওদের সবাইকে আবার আমি ঈষদুষ্ণ পরিষ্কার জলে আর কি স্নান করাবো। তো সেটা আর ভিডিওতে দেখাবো না, কারণ ভিডিও নয়তো অনেকটাই বড় হয়ে যাবে। এই যে স্নানের জলটা পাত্রটার মধ্যে স্টোর হচ্ছে না, এটাকে কিন্তু যেখানে সেখানে ফেলবো না, একটা ঘটির মধ্যে আমি পুরোটা নিয়ে নেব, তারপরে তুলসী গাছের গোড়ায় দিয়ে দেব। স্নানের পর্ব তো সব মিটেছে, এবার জামা কাপড়গুলোকে ওদের এক জায়গায় করে রাখছি। এই হলুদ আর রানী কালারের জামা সেটটা হচ্ছে রাধা মাধবের, আর এই নীল আর রানী কালার এই দুটো রেখেছি নারায়ণ আর লক্ষ্মীর। বজরংবলীর জন্য রেখেছি অরেঞ্জ কালারের একটা জামা, আর রাধা মাধবের জামা কাপড়ের সাথে ম্যাচিং করেই ছোট গোপাল আর ছোট রাধারানীর জামা দুটো পছন্দ করেছি। দেখো এবারে সবাই কি সুন্দর দেখতে লাগছে সকলকে, সবাই সেজেগুজে একদম ওরা রেডি। ভিডিওতে দেখলে মনে হয় না যে কত তাড়াতাড়ি কত সহজে কাজটা হয়ে গেল, আসলে কিন্তু সেটা নয়, মানে টুকটুক করে করতে করতে মানে অনেকটাই সময় যায় আর কি। তবে খুবই ভালো লাগে আর কি কাজটা করতে। আসলে ভালোবেসে কোনো কাজ করলে দেখবে সেটাতে খাটনি হয়েছে এ কথাটা মাথাতেই আসে না।
আর বলছিলাম না যে আজকের জন্য ফুল কিনতেই ভুলে গেছি, তো আমার বারান্দা বাগান থেকেই এই গাঁদাগুলো তুলেছি। সব শেষে দেখাই বজরংবলীরও কিন্তু সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। তো এবারে ওদের খেতে দিয়ে দিয়েছি সবাইকে। তো একটা থালার মধ্যেই সব মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছি। একটু আগেই তো বলছিলাম যে পঞ্চাঙ্গ স্নানের জলটা যেখানে সেখানে ফেলা ঠিক নয়, এই যে তুলসী মঞ্চের গোড়ায় সেটাকে তাই দিয়ে দিলাম আমি। আচ্ছা, তোমরা কি একটা জিনিস জানো যে স্নান করানোর পরে প্রতিদিন কিন্তু ছোট্ট গোপাল আর ছোট্ট রাধারানীকে দর্পণ দর্শন করাতে হয় আর কি। মানে ওরা কিরকম সাজুগুজু করেছে সেটা তো ওদেরকে দেখাতে হবে একটু, তাই না? তো ছোট্ট গোপাল আর ছোট্ট রাধারানীর জন্যই ছোট্ট একটা কিউট মিষ্টি দর্পণ আমি রেখে দিয়েছি নিজের কাছে। তো যখনই ওরা স্নান করে তারপরে ওদের সাজুগুজুটা কিরকম হলো সেটা আমি এটার সাহায্যেই দেখাই। এই যে সবাই মিলে এত সুন্দর করে স্নান করলো, তো জামা কাপড়গুলো তো কেচে দিতে হবে তারপর, তাই না? তো কেচে অলরেডি আমার মেলে দেওয়া হয়ে গেছে। যদি একবেলার মধ্যে শুকিয়ে যায় তাহলে সন্ধেবেলায় আবার সোয়েটারগুলো ওদেরকে পরিয়ে দিতে পারবো। চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।